ফিরে এলাম বিরতির পর। এক্সিট পোল শুরু, এক্সিট পোল দেখাবো এক্ষুনি, কয়েক সেকেন্ডের মধ্যে এক্সিট পোল আপনাদের চোখের সামনে আসবে। আজ যারা আমার সঙ্গে রয়েছেন একবার পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, রাজনৈতিক ভাষ্যকার শিবাজী প্রতিম বসু, বিজেপির পক্ষে দেবজিৎ সরকার, কংগ্রেসের পক্ষে এবং সিপিএমের পক্ষে দুই চন্দন, অর্থাৎ চন্দন ঘোষ চৌধুরী এবং চন্দন চট্টোপাধ্যায়। একবার দেখে নেবো এক্সিট পোল যা আসতে শুরু করেছে 6:30। প্রথমেই তামিলনাড়ুতে রেজাল্ট। এক্সিট পোল বুথ ফেরত সমীক্ষা। তামিলনাড়ুতে বিজেপি 1 থেকে 3, কংগ্রেস 36 থেকে 39, আদার্স 2। বিজেপি 1 থেকে 3, কংগ্রেস 36 থেকে 39, আদার্স 0 থেকে 2। এই দুইটা হতে পারে এআইএডিএমকে, অর্থাৎ এআইডিএমকে এবং বিজেপি এবং কংগ্রেস এবং ডিএমকে জোট। এখানে ডিএমকে লেখা উচিত ছিল, যাই হোক, ডিএমকে এবং কংগ্রেসের জোট। ডিএমকে সরকার রয়েছে, স্ট্যালিন মুখ্যমন্ত্রী, তারা 36 থেকে 39টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে 1 থেকে 3টি আসন। আদার্স অর্থাৎ ডিএমকে, এআইডিএমকে, জয়ললিতার মৃত্যুর পর যে এআইএডিএমকে ভেঙে ভাঙতে বিজেপি এবং কংগ্রেসে চলে যাচ্ছে, সেই এআইএডিএমকে পেতে পারে 2টি আসন। কেরালা এবং লাক্ষাদ্বীপ। কেরালায় তো 20টি আসন এবং লাক্ষাদ্বীপে 1টি আসন। বিজেপি পেতে পারে 1 থেকে 3, কংগ্রেস পেতে পারে 15 থেকে 18, আদার্স পেতে পারে 2 থেকে 5। এখানে কিন্তু কংগ্রেস এবং সিপিএম এ সরাসরি লড়াই হচ্ছে, অর্থাৎ আদার্সকে আমরা সিপিএম হিসেবেই দেখব। তার কারণ লেফট ওখানে রয়েছে, সরকার রয়েছে, পিনারাই বিজয়নের সরকার, কিন্তু ওখানে কংগ্রেস এবং লেফটের লড়াই হচ্ছে। ওখানে কোনো ইন্ডিয়া জোট হয়নি, অর্থাৎ কংগ্রেস কিন্তু গতবারও ভালো রেজাল্ট করেছিল কেরালাতে। কংগ্রেস এবারও কিন্তু কেরালাতে ভালো রেজাল্ট করার পথে। বিজেপি কেরালায় কিন্তু খাতা খুলতে চলেছে। যদি বুথ ফেরত সমীক্ষা সঠিক হয় তাহলে বিজেপি কিন্তু 1 থেকে 3, অর্থাৎ কেরালায় কিন্তু বিজেপি খাতা খুলতে চলেছে। কর্ণাটক খুব ইম্পর্টেন্ট জায়গা। কর্ণাটক 28টি আসন, বিজেপি 23 থেকে 26টা পেতে পারে, কংগ্রেস 3 থেকে 7টি পেতে পারে। এটাই একটু ধোঁয়াশা থাকছে এই কারণে কয়েকদিন আগেই, অর্থাৎ গত বছর ভোট হয়ে গেছে কর্ণাটকে। সেখানে ডিকে শিবকুমার এবং সিদ্ধরামাইয়ার জুটি কংগ্রেসকে ক্ষমতায় এনেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস সেখানে ক্ষমতায় এসছে। সেই কংগ্রেস এতটা কমে যাচ্ছে লোকসভার ফলাফলে, এটাই একটু আশ্চর্যের। গতবার লোকসভায় কিন্তু একই হয়েছিল। গতবার লোকসভায় বিজেপি ভালো রেজাল্ট করলেও বিধানসভায় কিন্তু হেরে গিয়েছে এবং সেখানে 23 থেকে 26টি আসন, অর্থাৎ 26টি আসন পেতে পারে বিজেপি। 23 সর্বাধিক 26, সর্বনিম্ন 23 এবং কংগ্রেস 3 থেকে 7। অর্থাৎ কর্ণাটকের রেজাল্টটা একটু ধোঁয়াশা রয়ে যাচ্ছে। যদি আমরা দেখি তাহলে সাউথের যে স্টেটগুলো আমরা দেখাচ্ছি সেই জায়গায় কর্ণাটক কিন্তু একটু অন্যরকম ঠেকছে। আসছি অন্ধ্রপ্রদেশের টোটাল সিট 25টি, বিজেপি পেতে পারে 19 থেকে 22। বিজেপি কার সাথে জোট আছে? এখানে তেলেগু দেশম পার্টি, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু টিডিপির সঙ্গে বিজেপির জোট আছে, সেই জোট পেতে পারে 19 থেকে 22টি। কংগ্রেসের কোনো আসন দেখতে পাচ্ছি না। আদার্স হচ্ছে ওয়াইএসআর কংগ্রেস, অর্থাৎ জগনমোহন রেড্ডির দল, তারা পেতে পারে 5 থেকে 8টি আসন। অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় রয়েছেন জগনমোহন রেড্ডি, অর্থাৎ রাজশেখর রেড্ডির নামে বাবার নামে যে দল তৈরি করেছেন সেই দল 5 থেকে 8টি আসন। অর্থাৎ অন্ধ্রপ্রদেশে একটা কিন্তু ভাবাই গিয়েছিল যে একটা বাজে রেজাল্ট করবেন, কারণ জগনের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছিল। সেখানে বিজেপি এবং বিজেপির জোট সঙ্গী তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু যৌথ পার্টি, তারা কিন্তু 19 থেকে 22টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। তেলেঙ্গানায় আসবো। কয়েকদিন আগেই ভোট হয়ে গেল। 17টা সিটের মধ্যে বিজেপি 7 থেকে 10টি পেতে পারে, কংগ্রেস 5 থেকে 8টি পেতে পারে, আদার্স অর্থাৎ বিআরএস বলা হচ্ছে সম্ভবত 3 থেকে 5টি আসন পেতে পারে। এবার এখানে কি দেখবো? বিজেপি 7 থেকে 10, অর্থাৎ কয়েকদিন আগে যে ভোট হয়ে গেল সেখানে কিন্তু তেলেঙ্গানা দখলে নিয়েছে কংগ্রেস। সেই কংগ্রেস
যেখানে মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই এসেছেন, তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এখানে কংগ্রেস রেবন্ত রেড্ডি 5 থেকে 8টি আসন কিন্তু কংগ্রেসের পক্ষে যেতে পারে, আদার্স যেতে পারে 3 থেকে 5টি আসন। অর্থাৎ গোটা এই আদার্সের মধ্যে কিন্তু খুব সম্ভবত ওয়েসির মিম থাকতে পারে, কারণ ওয়েসির হায়দ্রাবাদে ওয়েসির একটা বেস রয়েছে, তাদের কিন্তু ইতিমধ্যেই 3টি আসন আছে বলে আমার মনে হয়, সেখানে কিন্তু এরা 3 থেকে 5টি আসন পেতে পারে। গোটা দক্ষিণের আসনগুলো টোটাল একবার যদি করি, গোটা দক্ষিণের আসন যদি টোটাল একবার করি আমরা, তাহলে 131টা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 51 থেকে 54, কংগ্রেস পেতে পারে 64 থেকে 67, আদার্স পেতে পারে 14 থেকে 17। অর্থাৎ গোটা দক্ষিণ ভারত আমরা দেখতে পাচ্ছি সেখানে বিজেপি পিছিয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে হালকা পিছিয়ে আছে। যতটা ভাবা গিয়েছিল তার থেকে কিন্তু অনেকটাই ভালো করার ইঙ্গিত এই সমীক্ষায় রয়েছে। যদিও 2019-এর ফলাফলটা পরবর্তীকালে আমরা দেখব, 19-এর ফলাফল কিন্তু বিজেপির এতটা ভালো ছিল না দক্ষিণ ভারতে। সেই দক্ষিণ ভারতে কিন্তু বিজেপি অনেকটাই ভালো ফলাফল করছে। একমাত্র দক্ষিণ ভারতের রাজ্য ছিল কর্ণাটক, যে কর্ণাটকে বিজেপি কিন্তু ক্ষমতায় ছিল এবং কর্ণাটক থেকে বিজেপি অনেকগুলো সিট বার করে এনেছিল। এবারে দেখতে পাচ্ছি 131টা আসনের মধ্যে বিজেপি 51 থেকে 54, কংগ্রেস 64 থেকে 67 এবং আদার্স 14 থেকে 17। দক্ষিণের রাজ্য, সেই রাজ্যে বিজেপি ভালো করতে চলেছে বলে মনে করা হচ্ছে।